সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আলোচনা করব। আমরা এর ইতিপূর্বে এই চ্যাপ্টারের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করছি এবং সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে একটি সূত্র ছিল, তোমাদের সবার মনে আছে, 2 tan inverse x equal to sin inverse twice x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square আর হলো tan inverse twice x by 1 minus x square। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। tan inverse এর মাধ্যমে sin inverse cos inverse tan inverse যাওয়ার পরে বিভিন্ন সূত্র আমরা sin cos tan cot যাই দেয়া থাকুক না কেন, tan এর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে করতে সুবিধা হয়। তো tan এর সূত্র তোমরা এই দুইটি সূত্র আগেই জানো। tan inverse x plus tan inverse y খুব সহজ সূত্র হয়, tan inverse x plus y by 1 minus xy। যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস, উপরে মাইনাস, এটা সবাই জানো। তাহলে আমরা tan এর মাধ্যমে যে কোনো সূত্র নিতে পারি এবং এখানে আমরা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আমি একটা সিম্পল অঙ্ক করে তোমাদের বোঝাচ্ছি। এই সূত্রটা তোমাদের গত ক্লাসে বুঝাইছিলাম এবং প্রমাণ করে দেখেছিলাম যে কিভাবে এটা আসে, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র। tan ইনভার্সের সাথে sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স কিভাবে তার রিলেশন থাকে, এবং এটা আমরা বিগত ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছি। এবার আসো আমরা সিম্পল একটা অঙ্ক করি। অঙ্কটা করলেই তোমরা এই সূত্র সম্পর্কে বা ত্রিভুজের মাধ্যমে তোমরা জানতে পারবে। যেমন একটা অঙ্ক দেখো, প্রমাণ করো যে sin ইনভার্স 4/5 প্লাস 4/5 প্লাস cos ইনভার্স 2/5 equal to tan inverse 11/2। খুবই সিম্পল অঙ্ক। দেখো অঙ্কটা বাম পাশে সাইন ইনভার্স আছে, কজ ইনভার্স আছে, কিন্তু তোমার রেজাল্টে আছে হলো কত, tan ইনভার্স। তো তোমরা এই অঙ্কগুলোতে সাধারণত ত্রিভুজ ব্যবহার করবে, সমকোণী ত্রিভুজ ব্যবহার করবে। আমরা একটু করি। বাম পক্ষে কত আছে আমাদের, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/5। একটু লক্ষ্য রাখো, তোমরা এখানে লিখতে পারো 1 নং চিত্র। 1 নং চিত্র মানে আমি এইটার জন্য যেটা করব, তো সেখানে সমকোণী ত্রিভুজ তুমি দিতে পারো। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ দিলে তুমি এখানে সাইন ইনভার্স 4/5 সমান সমান সাইন থিটা, তার মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত আছে, 4, আর এখানে আছে অতিভুজ কত, 5। তাহলে এটা কত হবে, 25, আর এটা 16। 25 থেকে 16 গেলে কত থাকে, 9, তার বর্গমূল কত হবে, 3। তাহলে আমি এটাকে যদি tan ইনভার্সে নেই, তাহলে tan ইনভার্স কত হবে, লম্ব বাই ভূমি 4/3। 1 নম্বর চিত্রতে আমরা চলে আসলাম কোথায়, tan ইনভার্স চলে আসলাম। tan ইনভার্স কত, 4/3 প্লাস 2 নং চিত্রের জন্য আমি 2 নং চিত্র যদি আমি লিখি, তাহলে আবার দ্বিতীয়টার জন্য আমরা এটা ইউজ করব। দ্বিতীয়টা দেখো কি হবে, 2 নং চিত্র, সেক্ষেত্রেও আর একটা ত্রিভুজ তুমি এভাবে সমকোণী ত্রিভুজ আঁকবে। আঁকার পরে cos ইনভার্স 2/5, তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ, তা ভূমি কত এখানে 2, আর অতিভুজ আছে √5।
তো এইটা স্কয়ার 5 আর 4 এটা থেকে 1, তাহলে এখানে হবে কত tan ইনভার্সে লম্ব বাই কত ভূমি, তাহলে 1/2। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি কত tan ইনভার্স 1/2। এবার তোমাদেরকে পিছনের দিকে ফিরে যাই। পিছনে আমি একটা সূত্র দিয়েছিলাম, সূত্রটা কি ছিল দেখো, tan ইনভার্স এটা যোগের সূত্র 4/3 প্লাস 1/2 1 মাইনাস 4/3 ইন্টু 1/2। সূত্রটা তুমি ডান পাশে লিখতেও পারো, না লিখলেও তোমার নম্বর কাটা যাবে না। তো এই ক্ষেত্রে তুমি একটু ক্যালকুলেশন করো tan ইনভার্স, উপরে একটু লেখো, লসাগু হলো 6, যাতে 8 আর হলো কত থাকে 3, নিচে ওই রকমের সূত্র লেখো। আচ্ছা এখানে থাকে কত 6 6 বিয়োগ 4। তো এখন উপরে একটু আসো, কাটাকাটি করার পরে আমাদের কি থাকে, এইটাকে তুমি একটা ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিতে পারো। tan ইনভার্স কত 11/6 ইন্টু উপরে হবে 6 নিচে থেকে 2। কাটাকাটি করার পরে তোমরা যে অংশটা দেখতে পারবে, যে প্রমাণটা চাইছে সেই প্রমাণটার দিকে তুমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। দেখো এখানে 6 6 কাটা গেলে কত থাকে tan ইনভার্স তোমার 11/2। আমার এই অঙ্কটা, এই যে প্রমাণ যে জিনিসটা ছিল এটা প্রমাণিত হয়ে গেছে, ডান পক্ষ প্রমাণিত। তো এইভাবে তোমাদের সাইন কস সেক কোসেক যা ট্যান কট যাই থাকুক না কেন, তুমি যদি ট্যানের মাধ্যমে অঙ্কগুলো করো তাহলে খুব তাড়াতাড়ি তুমি অঙ্ক করতে পারবে। এক্ষেত্রে তুমি একটি সমকোণী ত্রিভুজ ব্যবহার করবে এবং সমকোণী ত্রিভুজটা পিঠে করে যে সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার অঙ্কটা হয়ে যাবে। এটা কঠিন কোনো কিছু না, যে কোনো অঙ্ক তুমি এখান থেকে উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে দিলেও তুমি করে নিতে পারবে যে এখানে আমার কি চাইছে এবং থিটা কোনটা। এখানে কিন্তু এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে বুঝতে পারছো যে লম্ব আর অতিভুজকে এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। এবার আসো আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের কাছে করাবো, যেটা তোমার প্রায় পরীক্ষাতে আসে এবং কিছু টেকনিক তোমাকে আপনার অ্যাপ্লাই করতে হবে। টেকনিক অ্যাপ্লাইটা দেখো, প্রমাণ করো যে cos inverse 1/√5 minus half of sin inverse 3/5 plus tan inverse 3/5 tan inverse 1/3 equal to হবে অঙ্কটা tan inverse 2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে। বাম পক্ষে দেখো 3টা রাশি আছে, আগে কিন্তু আমাদের 2টা রাশি ছিল, 2টা চিত্র দিয়ে হয়ে গেছে। এবার আমাদের এখানে কিন্তু 3টা রাশি আছে, তার মধ্যে একটা tan ইনভার্স আছে আর একটা কজে আছে, একটা সাইনে আছে। তো তুমি এই যে অংশটা আছে, যদি এইটা যদি না থাকতো তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হইতো, ত্রিভুজের মাধ্যমে খুব দ্রুত নিতে পারতাম। কিন্তু এখানে আমাদের অঙ্ক একটা ভগ্নাংশ লাগাই দিছে এবং বাকি 2টা কিন্তু দেখো খুব সুন্দর প্যাটার্ন আছে, আমরা সুন্দর প্যাটার্নে আমরা এটা অঙ্ক নিতে পারছি। কিন্তু আমাদেরকে এই অঙ্কটা করতে হলে একটু সূত্র দিকে লক্ষ্য রাখো। আচ্ছা বাম পক্ষ সমান সমান দেখো cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3। তো আমরা এই অংশটা, প্রথম অংশটা আমরা একটু করার জন্য আমরা একটা চিত্র লিখি। চিত্র নং 1 বা 2 তুমি দিতে পারো এবং এখানে লেখো সমকোণী ত্রিভুজটা আঁকো, এইটা, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাদেরকে cos ইনভার্স 1/√5 যদি হয় তাহলে লম্ব আছে কত, ভূমি আছে 1√5 আর এখানে কত থাকবে 2। আচ্ছা আমি এখানে এটাকে tan এর মাধ্যমে নিব, tan ইনভার্স কত হবে 2/1, তার মানে tan ইনভার্স কত 2 হলো, tan ইনভার্স 2 হলো। তা আমরা এখানে পেয়ে গেলাম কত
ট্যান ইনভার্স কত 2 মাইনাস, দেখো আমার অঙ্কটা প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স 2 এসে গেছে, খুব মজার অঙ্ক। ট্যান ইনভার্স 2 অলরেডি আমার অঙ্কে যে প্রমাণ করতে বলছে সেটা কিন্তু এসে গেছে। আর এখন আমার যে বাকিটুকু অংশ আছে এইটাকে যদি আমি ডিলিট করে দিতে পারি, মানে কাটাকাটি করতে পারি, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। খুব সুন্দর চমৎকার একটা অঙ্ক। তোমরা আশা করি এখন তুমি কোন অংশ করবে কোন অংশ করবে না, দেখো তুমি এই যে অংশটা আছে এই অংশটা একটু করতে গেলে একটু জটিলতার সৃষ্টি হবে, তো এই অঙ্কটা তুমি ঠিক রাখো, এটা তুমি হাত দিবে না। হাত না দিলে কি হবে, দেখো হাফ সাইন ইনভার্স 3/5, আমি এখানে হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স 1/3 আমি লিখলাম। কি কাজ করলাম আমরা, এখানে যেমন হাফ ছিল এখানে আমি হাফ আনছি, তার মানে আমি এইটুকু অংশ করে যদি আমি এইটা পাই তাহলে আমার অঙ্কটা কাটাকাটি হয়ে গেল। এক্ষেত্রে আমি একটু শুধুমাত্র লিখতে যাব, আর কিছু কাজ করব না। হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু, এখানে তোমাদেরকে বলে রাখা প্রয়োজন যে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স টয়েস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা তোমাদেরকে একটু আগেই, আমি প্রথমে ক্লাস করার আগে আমি তোমাকে লিখছিলাম যে এই সূত্র আমি অ্যাপ্লাই করব। এখানে দেখো এই সূত্রটা 2 ট্যান ইনভার্স এক্স টয়েস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার যদি আমি ব্যবহার করি, এখানে এক্স বলতে হলো 1/3, তাহলে আমি এখানে লিখি ট্যান ইনভার্স কত হবে 2 ইন্টু 1/3, নিচে হবে 1 মাইনাস 1/9, তাহলে কি আসে দেখো ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ অফ, এখানে ট্যান ইনভার্স 2/3 আমরা এখানে লিখলাম, আর এখানে কি লিখলাম, কাটাকাটি করলে 9 থেকে 1 গেল 8/9। দেখো আমরা ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ অফ সাইন ইনভার্স, আচ্ছা আমি এখানে ট্যান ইনভার্স করে কোনো লাভ হবে না, সরি, এখানে আমরাকে সাইনের মাধ্যমে নিতে হবে, সাইন না নিলে তো সাইন কাটা যাবে না, তাহলে আমি কেন ট্যান ইনভার্সের মাধ্যমে নিব, তোমরা তো রেসপন্ড করো নাই কেউ। এখানে 1/9 হবে, এখানে হবে কত, আচ্ছা এখানে হবে 10/9, তাহলে তোমার সুবিধা হবে, কারণ কি এখানে তুমি যদি ট্যানের মাধ্যমে নাও তাহলে এটাও ট্যানে থাকার কথা ছিল, এই জন্য এটা সাইন ইনভার্স থাকবে। তাহলে সাইন ইনভার্স এখানে আমি লিখলাম হাফ অফ সাইন ইনভার্স, এটা কাটা করলে 2/3 ইন্টু 9, নিচে থেকে 10, একটু দেখো এই লাইনই হয়ে যাবে ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ অফ, এটা কাটাকাটি করলে কত আসে, এই যে কাটলে 5 আর এখানে থেকে 3, তাহলে সাইন ইনভার্স কত আসে 3/5, এটা এবং এটা কাটা যায়, লাস্টে দেখো ট্যান ইনভার্স কত আসছে 2, প্রমাণ হয়ে গেছে। আমার অঙ্কটা দেখাতে বলছিল ট্যান ইনভার্স 2। তো তুমি এই অঙ্কটা, বা তোমরা যদি অঙ্কটা করতে চাও তোমরা ত্রিকোণমিতির সূত্রে সাহায্যও করতে পারো অথবা ত্রিভুজের মাধ্যমে করতে পারো, তাহলে দেখো কত সুন্দর একটা অঙ্ক, আমরা অল্প টাইমে অঙ্কটা করে ফেলছি, এবং সেখানে আমরা যে প্রয়োগ করেছি কি সূত্র, এই সূত্র ব্যবহার করছি, কিন্তু এই সূত্র প্রয়োগ হবে না, এখানে লিখতে হবে কত সাইন ইনভার্স কত আসবে টয়েস 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা ছিল ট্যান ইনভার্স টয়েস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমার প্রথম যে সূত্রটা ছিল সেটা এইটা ছিল, এটা আমি এখানে নিব না, এই কারণে নিব না, এখানে সাইন ইনভার্স আছে এখানেও সাইন আনতে হবে। আমি যদি এইটাকে সাইন ইনভার্সের মাধ্যমে রাখি আর এটাকে ট্যান ইনভার্সের মাধ্যমে রাখি তাহলে তো কখনো কাটাকাটি হবে না, কাটতে হলে আমাকে অবশ্যই বাম পাশে সাইন থাকলে ডাইন পাশেও সাইনের মাধ্যমে যেতে হবে, কিন্তু ট্যানের সাথে সাইনের সম্পর্ক আছে, এই কারণে আমাদেরকে এখন এটা যেতে হবে। এবার আসো, এইগুলো এক প্যাটার্ন। প্রথম অবস্থায় আমার এখানে যে সূত্র চিন্তা ছিল সেই চিন্তাটা কিন্তু ছিল একটু রং, পরবর্তীতে এখানে সংশোধন করা হয়েছে। এবার আসো, আমাদের চারটা ধরনের, চারটা পাঁচটা জোড়ায় জোড়ায় আমাদের এরকমের ত্রিকোণমিতি থাকতে পারে, সেখান থেকে আমাদের কিভাবে প্রমাণ করে আসবা, যেমন সাইন কট ইনভার্স,
আচ্ছা, তারপরে কট ইনভার্স, তাহলে ট্যান কজ ইনভার্স, ট্যান কজ ইনভার্স এক্স ইকুয়াল টু প্রমাণ করো এক্স। কি আছে এখানে? সাইন কট ইনভার্স, ট্যান কজ ইনভার্স এক্স ইকুয়াল টু দেখাতে হবে কত? এক্স। এই ধরনের অঙ্ক দেখো, এখানে একটা জোড়া দেখা যাচ্ছে, এখানে আরো একটা জোড়া দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু কোনোটার সাথে চলক আকার একটার পর একটা দেওয়া নেই, কিন্তু লাস্টে তোমাকে দেওয়া আছে কত? কজ ইনভার্স এক্স। তো কজ ইনভার্স এক্স এইটা যদি তোমাকে প্রমাণ করতে হয় তাহলে দেখো কিভাবে করবে। সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স। তো তোমরা এখানে দেখো, ছবিতে দেখো, একটু লক্ষ্য রাখো, ছবিটা যদি তুমি একটু ঘুরিয়ে দাও তাহলে কজ ইনভার্স এক্স যেটা থিটা হলে, তাহলে এক্স কজ ইনভার্স এক্স হলে তার নিচে একটু ওয়ান আছে, তাহলে এখানে কে আছে? এখানে ভূমি আছে এক্স আর অতিভুজ আছে ওয়ান, আর তাহলে এটা হবে কত? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি যদি আমার বাম পাশে কি কজ ইনভার্স এক্স এর বাম পাশে ট্যান আছে, অবশ্যই ট্যানের মাধ্যমে যেতে হবে। ট্যান গেলে কি আসে দেখো, ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো, খুব সহজ অঙ্ক। কট ইনভার্স ট্যান অফ ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তো তোমরা প্রথম ক্লাসে দেখেছিলা যে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স, এটা কাটলে সমান কত? এক্স হয়। এই যে এই সূত্র তোমরা জানো, প্রথম অবস্থায় তোমরা এই সূত্রগুলো জানো, তাহলে এক্ষেত্রে এখানে ট্যান ট্যান ইনভার্স এই যে অংশটা আছে এটা আমাদেরকে চলে যাবে। তাহলে কি হলো আমাদের এখানে? সাইন কট ইনভার্স এটা কাটা গেল, তাহলে কি আসলো? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এক্স। এইটা ক্যান্সেল হয়ে এই যে চলকটুকু এইটা কট ইনভার্সের কাছে চলে আসলো। এখন আমরা কি কাজ করব? আবার ছবিতে যাই, আবার একটা ছবিতে যাই, দেখি আমাদের কি আসে। এটা হলো দ্বিতীয় চিত্র, আর আগেটা ছিল প্রথম চিত্র। এবার কট ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা যদি যাই তাহলে এটা আমরা কি হচ্ছে? ও ভূমি বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা হলো এক্স, আর এটা হবে কত? ওয়ান। পিথাগোরাসের সূত্র অনুসারে লক্ষ্য রাখো, কট থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আছে কত? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, লম্ব হলো এক্স। আচ্ছা, তাহলে এইটা যদি হয় পিথাগোরাসের সূত্র অনুসারে এইটা আর এইটার স্কোয়ার যোগ করলে ওয়ান হবে, সবাই বুঝতে পারছো? তাহলে কট ইনভার্স এইটা সমান সমান আমাকে যেতে হবে কোথায়? আমাকে যেতে হবে সাইনের মাধ্যমে। সাইন যদি যাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স কত? এটাকে লিখতে পারি এক্স, নিচে ওয়ান না লিখলে চলে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? সাইন আর সাইন ইনভার্স এক্স। তাহলে এই সাইন আর সাইন ইনভার্স চলে গেল, তাহলে কত? এক্স। দেখো ডান পক্ষ হয়ে গেছে। খুব ইজি অঙ্ক, কঠিন কোনো অঙ্ক না। তোমাদের বইয়ের মধ্যে প্রচুর অঙ্ক রয়েছে, এই ধরনের অঙ্ক তোমরা আজকে প্রচুর অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা, কোনো সমস্যা নেই। আমি উদ্দীপকের আলোকে একটা অঙ্ক দেখাবো। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় তোমাদের পরীক্ষাতে 2 মার্কেরও অঙ্ক আসে, 4 মার্কের এই চ্যাপ্টার থেকে কিন্তু 6 মার্কের অঙ্ক থাকে সব সময় উদ্দীপকের। তবে সরাসরি তোমার আমরা যেভাবে করাচ্ছি এভাবে থাকবে না, উদ্দীপকের আলোকেই দেওয়া থাকবে। আমরা বই ব্যবহার করতেছি, তোমরা যে কোনো রাইটারের বই ব্যবহার করতে পারো। সাধারণত এখানে দেখতে পারো অনেক সময় প্রশ্ন এরকম থাকতে পারে, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে, পাই বাই 2 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এটা 1 নম্বর অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1। একই টাইপের অঙ্ক। আমি প্রথম অঙ্কটা করাই দিচ্ছি, দ্বিতীয় অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে কাজে লাগাবে। লুক এট দিস, দেখো। তাহলে প্রথম অঙ্কটা, প্রথমটা বাম দেওয়া আছে
দেওয়া আছে, এটা এই সমস্ত অঙ্ক দেওয়া আছে থেকে প্রমাণ করবা তাদের সুবিধা হবে। কি হবে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স কত ওয়াই, অতএব এক্স ইকুয়াল টু সাইন অফ π/2 সাইন ইনভার্স কত ওয়াই। তাহলে এখানে কত হবে, সাইন অফ, এটা হলে পাই মনে করো, আর এটাকে এটা π/2 মাইনাস এটাকে থিটা মনে করো, থিটা মনে করো। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, এক্স ইকুয়াল টু কজ অফ সাইন ইনভার্স কত ওয়াই। আমি উভয় পক্ষে যদি বর্গ করে নিই বা এখানে ত্রিভুজ সূত্র ব্যবহার, ওই ত্রিভুজ দিয়েও করতে পারো, এক্স স্কয়ার ইকুয়াল টু কজ স্কয়ার সাইন ইনভার্স কত ওয়াই। তা এক্ষেত্রে কজ স্কয়ারের সাথে সাইনের সম্পর্ক অবশ্যই গভীর সম্পর্ক আছে, 1 মাইনাস সাইন স্কয়ার অফ সাইন ইনভার্স ওয়াই। আমরা যদি এখানে এটা ব্যবহার করি, এক্স স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন অফ সাইন ইনভার্স এ ওয়াই তার হোল স্কয়ার আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো অঙ্কটায় কত চমৎকার একটা অঙ্ক। তুমি এটা থেকে এটা তখন চলে গেল, কত থেকে এক্স স্কয়ার ইকুয়াল টু কত আসে 1 মাইনাস ওয়াই স্কয়ার। তুমি এই ওয়াই স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসলে তোমরা কি দেখতে পাবে, দেখবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 1। তোমার কাঙ্ক্ষিত যে প্রমাণ ছিল সে প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখন তুমি দ্বিতীয় অঙ্কটা যখন তোমাকে হোমওয়ার্ক হিসাবে দিয়েছি HW হিসাবে, তোমরা একটু বাসায় অঙ্কগুলো ট্রাই করো, ট্রাই করে দেখবা যে অঙ্কগুলো খুব পানির মতো। এগুলো ত্রিকোণমিতির অঙ্ক, তোমরা দেখলে প্রথমে দেখলে হয়তো ভয় পেয়ে যাবা, কিন্তু যখন তুমি সূত্র অনুসারে করতে থাকবা তখন তোমার কাছে খুব পানির মতো লাগবে এবং এই খুব সহজ অঙ্ক, কঠিন কোনো অঙ্ক না। অঙ্কে ভয় পাইলে হবে না। যদি তুমি অঙ্কে ভয় পাও তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। প্রথমে অঙ্ককে তুমি করোনার মতো তোমাকে জয় করতে হবে। করোনা রোগীদেরকে যদি ভয় পাও তাহলে তুমি কি থাকতে পারবে? অবশ্যই পারবে না। তো অঙ্ককেও ভয় করা যাবে না, এই জয় করতে হবে। আর এটার কোনো করতে করতে যে সফলতা আসবে এটাই হবে একটা ভ্যাকসিন তোমার জন্য। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে HW হিসাবে আরও একটা অঙ্ক দিই, কজ ইনভার্স। তোমার এই অঙ্কগুলো ম্যাক্সিমাম আমি বানাই আসে, তোমার বইয়ের মধ্যে যে হুবহু আসবে এমন কোনো কথা নেই, তোমাদের অঙ্ক বানাই দিবে, অর্থাৎ তোমাকে সেইভাবে করে নিতে হবে। 4/5 প্লাস তারপরে হলো কট ইনভার্স 5/3 ইকুয়াল টু প্রমাণ করো যে tan ইনভার্স 27/11 HW। তোমাদেরকে HW দেওয়া শুরু করেছি। তারপর 2 নম্বরে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 ইকুয়াল টু পাই HW। 3 নম্বরে আরও কিছু অঙ্ক দিয়েছি, এইটা তোমাকে ঘুরাইও দিতে পারে কিন্তু 4 ইন্টু এরকম হবে সেক কোসেক ইনভার্স √5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু পাই। এটাও এরকমও দেওয়া থাকতে পারে, তোমরা এটা একটু দেখে নেবা। আরও অঙ্ক আছে দেখো, সেক ইনভার্স √5/2 প্লাস tan ইনভার্স 1/2 ইকুয়াল টু tan ইনভার্স 1/2 ইকুয়াল টু cot ইনভার্স 3/4। এগুলো বোর্ডের সাধারণত অঙ্ক, সৃজনশীল প্রশ্নের, অল বোর্ডের, ঢাকা বোর্ড, রাজশাহী, যশোর, এই সমস্ত বিভিন্ন বোর্ডের একসাথে আসছে এই অঙ্কগুলোতে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তারপরে আরও অঙ্ক আছে, অনেক সময় তোমার অভেদাবলী দেওয়া থাকে, যেমন tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস সেক ইনভার্স √13/2। আমি
তোমার এই 5 নম্বর অঙ্কটা আমি একটু করাই দিই। অনেক সময় তোমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি অঙ্কগুলো দিয়েছি এগুলো কিন্তু বিভিন্ন সালে আসছে এবং এটা তোমাদের বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আগের যে প্রক্রিয়া দেখাইছি ত্রিভুজের মাধ্যমে তোমরা করে নিতে পারবে এবং তোমাদের বইয়ের মধ্যে অগণিত অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আমি এই অঙ্কটা করাই দিচ্ছি এবং এইটা করেই তোমাদের সাথে আজকের ক্লাস শেষ করব। কারেন্ট নাই, সব দিক দিয়ে বৈরী পরিবেশ। দেখো দেওয়া আছে তো কত, tan ইনভার্স কত আছে 2/3 লেফট সাইড। আমার অঙ্কটা হচ্ছে π/2 - sec ইনভার্স √13/2। তো আমরা একটু চালাকি করি। দেখো tan ইনভার্স 2/3 - sec ইনভার্স √13/2 প্লাস sec ইনভার্স √13/2। কি কাজ করলাম আমরা? যে অংশটা আমরা আনছিলাম সেটা আবার বিয়োগ করে দিছি বা বিয়োগ করে যোগ করে দিছি, অতএব আমাদের সমস্যা নাই। এবার একটা সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো খুব সহজ অঙ্ক, জাদুর মতো তুমি শিখতে পারবে। sec ইনভার্স √13/2, তাহলে এটা হলো অতিভুজ আর এটা থিটা হয়, এটা হলো 2 হবে। 13 থেকে 4 গেল 9, 3। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যেহেতু tan এর মাধ্যমে আমরা নিচ্ছি, এখানে tan এর মাধ্যমে নিই, tan ইনভার্স 3/2। ছবিতে দেখো তোমাদের, তাহলে আমরা এখানে ছবিতে সবাই বুঝতে পারছো, আগেই আমি এটা আলোচনা করছি কিভাবে ছবিটা আসে। এবার আসো, tan ইনভার্স 2/3 মাইনাস এটাকে tan ইনভার্স 3/2 প্লাস sec ইনভার্স কত, আচ্ছা এটাকে প্লাস করে দিই আর এটাকে মাইনাস করে দিই, কারণ আমার অঙ্কের সাথে তো প্লাস মাইনাস আছে। আচ্ছা এখানে sec ইনভার্স কত আসবে, এটা মাইনাস, এটা প্লাস করে দিলাম, এটা মাইনাস √13/2। এবার আসো এইটাকে আমরা tan এর সেই সূত্রটাকে ব্যবহার করি, 2/3 প্লাস 3/2 বাই 1 মাইনাস 2/3 ইন্টু 3/2 মাইনাস sec ইনভার্স কত আসে, √13/2। এবার আসো tan ইনভার্স, এটা যদি লসাগু করি 4 যোগ 9, নিচে থাকে হলো 6, এখানে কাটাকাটি না করে 6 বিয়োগ 6, তার মানে কি আসে দেখো, tan ইনভার্স এখানে কাটা 13/6 ইন্টু করে 6, নিচে 0, তাহলে কত আসে tan ইনভার্স, আচ্ছা 6 কাটা হলো 13, শূন্য গেলে অনির্ণেয় অসীম, তাহলে আমি কি লিখতে পারি tan ইনভার্স tan অফ কত π/, কত tan 90 ডিগ্রি মান অসীম, π/2, তাহলে কত হলো π/2 থাকতেছে। আর এর সাথে sec ইনভার্স √13/2, sec ইনভার্স √13/2, sec ইনভার্স √13/2, sec ইনভার্স √13/2, এখান দেখো sec ইনভার্স √13/2 প্রমাণ হয়ে গেল। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক এবং প্রায় পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষাতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই যে চ্যাপ্টার করছে, আমাদের ক্লাসের পরিমাণ খুব কম, তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবে। সুস্থ থাকো, সবাই ঘরে থাকো। আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট বৃহস্পতিবার আমাদের যে ক্লাসটা হয়, ওই ক্লাসটা স্যার জি.এম. শহীদুল ইসলাম আমাদের পেজে দিয়ে দেয়, অর্থাৎ গণিত ডিপার্টমেন্টের পেজে তুমি ওই ক্লাসটা পাবে এবং এখানে এসে ডাইরেক্ট ক্লাস করতে হয়। উনি যেহেতু বরিশাল থেকে আসেন না, আমি তোমাদেরকে একটা ক্লাস নিব অতিরিক্ত, এবং ওনার ক্লাসটা তুমি পেজে পাবে, তোমরা পেজে পাবে, এবং আমার ক্লাসটা এই ক্লাসেই ধারাবাহিকতা আমি 2টা নিব। আমাদের ওই দিন বৃহস্পতিবারে আমাদের 2টা ক্লাস হবে, একটা পেজে পাবে আর একটা আমরা সরওয়ার্দী কলেজের ফেসবুক লাইভে তুমি পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।